আজকে আমরা দেখব যে কি করে একটা হেয়ার স্টাইলের বুফান ক্রিয়েট করি। তো তার জন্য ফার্স্টে আমরা ইয়ার টু ইয়ার সেকশন থেকে যার হেয়ার যেখানে মাথায় কার্ভ খাচ্ছে সেখান থেকে একটা ইয়ার টু ইয়ার সেকশন করে বাদবাকি পেছনে যে পনিটা থাকছে সেটা আমরা গার্ডার দিয়ে টাইট করে পনি করে নেব। অনেকেই ক্লিপ করে পনি করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা গার্ডার হাতে পেঁচিয়েই টাইট করে থাকবো। তাই গার্ডার করার সময় দুটো গার্ডার মিনিমাম দিয়ে গার্ডার করব। এরপর আমরা মিডিল পার্টিশন করে দুই দিকে সেকশন নিতে সুবিধা হয়, যে ডান দিকে যতটা নিচ্ছি বাঁ দিকেও ততটা নিতে পারবো। এইভাবে আমরা কার্ভ করে একটা সি সেকশনের মতন একটা সেকশনিং নিয়ে নর্মালি এটাকে ব্যাককমিং করব। ব্যাককমিং করে ছেড়ে দিচ্ছি। এবার আমরা আবার আর একটা কার্ভ সেকশন নেওয়ার জন্য সিথি থেকে ডান দিকে যতটা পরিমাণে কার্ভ করে নিচ্ছি বাঁ দিকেও ততটাই কার্ভ করে একটা লেয়ার নিয়ে নিলাম। তো তারপরে সেটাকেও আমরা ব্যাককম করব। তো হেয়ার স্টাইলিং করার ক্ষেত্রে কিন্তু ক্রিম্পিং করে হেয়ার করার ক্ষেত্রে কিন্তু ক্রিম্পিংটা কিন্তু প্রপারভাবে করাটা দরকার। কারণ ক্রিম্পিং যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু হেয়ারটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো মাথায় রাখতে হবে ক্রিম্পিং কী করে করব। তো এরপরে আমরা সাইডের যে সেকশন ইয়ার টু ইয়ার সেকশন স্ট্রেট করার জন্য যে সাইডে একটা সেকশন রয়েছে সেই সেকশনটাকে নিয়ে সেটাকেও ব্যাককম করে ওই আগে যে দুটো ব্যাককমের সাথে মার্জ করে নিচ্ছি। এবার সেমভাবে অপর সাইডের হেয়ারটাকেও আমরা করে নিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ ভদ্র। আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে রানাঘাটে 19শে ডিসেম্বর থেকে, আর দমদমে শুরু হচ্ছে 26শে ডিসেম্বর থেকে। তো তোমরা যারা যারা চাইছো এত সুন্দর সুন্দর হেয়ারস্টাইল কী করে শিখবো তারা অবশ্যই যোগাযোগ করে নাও। তো এবার আমরা ফ্রন্ট থেকে আমাদের মাথায় রাখতে হবে আমরা ফ্রন্ট ভেরিয়েশনের জন্য 4 আঙ্গুলের মতন হেয়ার রাখবো, বাদবাকি হেয়ারটাতে বুফান করে নেব। তো যাদের মাথার হেয়ার কার্ভ যেরকম আমরা সেইভাবেই করব। তো সেইভাবে করার ক্ষেত্রে অনেকেরই আমরা বক্তব্য থাকে 9 আঙ্গুল হেয়ার নেব বা 8 আঙ্গুল হেয়ার নেব। সেই ক্ষেত্রে কিন্তু লাস্টের যে পনিটা হচ্ছে বুফানটা যদি যেই হেয়ারটা ইয়ার টু হেয়ার সেকশন করেছি তার থেকে যদি আঙ্গুল মেপে করতে যাই তাহলে হয়তো বা বেশি চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু বুফানটা পেছন দিকে হেলে যেতে পারে। তো সেটার থেকে মাথায় সাবধান রেখে আমরা ফ্রন্টে 4 আঙ্গুল রাখি। বুফানে যদি 3 আঙ্গুলও হেয়ার থাকে আমরা 3 আঙ্গুলের হেয়ার দিয়েই হেয়ার করব। তো তার জন্য যার মাথার হেয়ারে যেরকম কার্ভ খাচ্ছে সেই কার্ভ পয়েন্টটাকেই আমরা যেরকম মাথায় মোড় থাকে সেই মোড় পয়েন্টটাকেই কিন্তু সেকশনিং করবে ইয়ার টু ইয়ার। তো এবার আমরা ফাইনাল লেয়ার নেওয়ার জন্য দেখেছি যে সামনে থেকে আবার একটা কার্ভ লেয়ার নিয়েছি, যেটিতে ড্রাই ডাস্টিং পাউডার দিয়ে হালকার উপরে আমরা ব্যাককম করে সেট করে নিয়েছি। এবার পুরো হেয়ারটাকে হাতের উপর নিয়ে ভালোভাবে চিরুনি দিয়ে চিরুনি করে নিচ্ছি। এখানে আমি কোনো শাইন স্প্রে ইউজ করিনি, কারণ হেয়ারটা যেহেতু ক্লিয়ার রয়েছে সেহেতু আমার শাইন স্প্রে দেওয়ার কোনো দরকার নেই। তো চিরুনি করে ক্লিয়ার করার পর এবার ব্লু কালারের টাফটের যে লেভেল 5+ স্প্রেটা রয়েছে সেটা দিয়ে সুন্দর করে চিরুনি করে নিচ্ছি। হাতে থাকাকালীন চিরুনি করে নেব, কারণ যদি ক্লিপ করার পর আমরা চিরুনি দিয়ে স্প্রে দিয়ে টাইট করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু ক্লিপের ওপরের পোর্শনে এসে হেয়ারটা গুটিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আগে চিরুনি দিয়ে ভালো করে ক্লিয়ার করে নেব, তাহলে যেখানে যে সেকশনিংটা ক্লিপটা করব সেইখানে কিন্তু টাইট হোল্ডিং ব্যাপার থাকবে। তো ক্লিপটাও করতে সুবিধা হবে। এবার আমাদের যাদের নতুন যে হাতেই ওপর রেখে পুরো হেয়ারটা ক্লিপ করতে অসুবিধা হয় তারা আমরা এরকম দু সাইডে দুটো সেকশন ক্লিপ লাগিয়ে নিতে পারি। দুটো সেকশন ক্লিপ দু সাইডে লাগিয়ে তারপরে আমরা দুই দিক থেকে দুটো ক্লিপ করে দিচ্ছি। কি ক্লিপ ইউজ করছি? আমরা জেপির যে বব পিন রয়েছে সেই বব পিন ইউজ করছি। তো বব পিন দুই সাইড থেকে ইউজ করার কারণে মিডিলে কিন্তু ফাঁকা থাকছে। তো মিডিলেও একটা ক্লিপ ইউজ করব, যেটা দুটো ক্লিপের মিডিল বরাবর দিয়ে যাবে। দেখতে পাচ্ছ যে দুটো ক্লিপের মিডিল বরাবর যাচ্ছে। তো দেখো বুফানটা কতটা নিট অ্যান্ড ক্লিন আর এবং শেপ সুন্দরে আসলো। তো বাউন্সও হচ্ছে, যেটা হাত দিয়ে প্রেশার করলে কিছু হচ্ছে না।